কালকে রাতে ঘুমাতে দেরি হয়েছে, সকালে উঠতে দেরি হয়েছে, রেডি হতে দেরি হয়েছে। আমাদের ওয়েডনেসডেজ গুলো নো মিটিং ডে করে দেওয়া হয়েছে। এটা কেন হলো? থ্যাঙ্কস টু জেনজি। কিন্তু আমরা কোনোদিনও সত্যিটা বলো অ্যাজ এ মিলেনিয়াল আমরা সাহস করতে পারবো না। যার সাথে এসছি সেও ছিল বাঙালি এবং গাড়িতে আরো একজন ছিল, সেও বাঙালি। বেশ বাঙালি বাঙালি মিলে প্রচুর গল্প করতে করতে এসছি। ভেবেছিলাম খাওয়া শেষ পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু এত ভালো খেতে। হাই রিমনি, কংগ্রেটস ফর ইওর নিউ সোফা। আর তোমরা নিউ সোফাতে বসে কমেন্টস গুলো পড়বে। নানগে ಸ್ವಲ್ಪ কন্নড়া বলতে। আচ্ছা, তোমাদের ফ্ল্যাটটা কি বর্ষা দুর্গাপুজো যেই গ্রাউন্ডে হয় তার উল্টো দিকে? ও 5K হওয়ার পরে আমরা লাইভ করেছি, নেক্সট 6K হওয়ার পরে লাইভে আসবো। কৌশিক লিখেছে, এটা একটা দারুণ ইনফরমেশন পেলাম। হাই, আই এম সুপর্ব চ্যাটার্জি। সুপর্ব তো হবে বর্ণা, আই থিংক। আমার মনে নেই রূপসী, প্লিজ জানিও ইফ আই এম মিসিং সামথিং। এই ঠান্ডার মধ্যে অফিস যেতে হবে ভাবলেই আমার কান্না এসে পড়ছে। পারফেক্ট সেটআপ। এই সোজাসুজি টিভি দেখবো বলেই সোফাটাকে এভাবে অ্যারেঞ্জ করা। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ দিন হলো বুধবার, সময় এখন বাজে 9:30। একটু দেরি হয়ে গেছে। আমি ইউজুয়ালি 9টার মধ্যে অফিসে পৌঁছিয়ে যাই, কিন্তু আজকে 9:30 বেজে গেছে, কারণ কালকে রাতে ঘুমাতে দেরি হয়েছে, সকালে উঠতে দেরি হয়েছে, রেডি হতে দেরি হয়েছে। আর আমার যেটা ইউজুয়াল কুইক রাইড থাকে 8টার সময়, সেই কুইক রাইডটা আমার মিস হয়ে গেছে, তাই র্যাপিডো বাইকে করেই আসতে হয়েছে। আর আজকে মাস্ক পরে এসেছি। কালকে মাস্কগুলো ডেলিভার হয়ে গেছে, অ্যাকচুয়ালি পরশু দিনই ডেলিভার হয়েছে, কালকে একেবারেই মনে ছিল না, তা আজকে মনে করে মাস্ক নিয়ে বেরিয়েছি। রাস্তাতে ধুলাবালু তো একটু সেফ হয়ে যায়, আর যেভাবে কেসেস বাড়ছে একটু নিজের প্রিকশন রাখা আর কি। চলো, অফিস পৌঁছে গেছি, এবার একটু পরে আবার গল্প করছি। অফিসে ঢুকে কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, বুঝতেই পারছো। এখন বাজে 10:30। একটা মিটিং ছিল, মিটিংটা জাস্ট শেষ করে একটা মেল পাঠানো ছিল, মেলটা পাঠালাম। তবে এটা আজকে মানে বুধবারে এটা আমার লাস্ট মেল। 10:30টার সময় লাস্ট মেল কি করে? না, আমি বাড়ি যাচ্ছি না, অফিসেই আছি, কাজ এখনো অনেকটা পড়ে রয়েছে, বাড়ি যাব সেই একেবারে বিকালবেলা। তবে কেন লাস্ট মেল? এটার কিন্তু একটা মজার গল্প আছে। 2-3 সপ্তাহ আগের থেকে আমাদের ওয়েডনেসডেজগুলো নো মিটিং ডে করে দেওয়া হয়েছে। তো ওয়েডনেসডে করে কোনো রকমের ইন্টারনাল মিটিংস হবে না, এক্সটার্নাল মিটিং থাকলে সেটা হবে। তো এক্সটার্নাল মিটিংই একটা ছিল, এক্সটার্নাল থার্ড পার্টির সাথে আমার এই মিটিংটা ছিল। আর এটা কেন হলো? থ্যাঙ্কস টু জেনজি। জেনজির কিছু পাবলিক রয়েছে আমার অফিসে, আমার টিমেও আছে দুজন। ওরা মানে সব একসাথে হয়ে ওরা এটা HR টিমের কাছে কমপ্লেন করেছে যে আমাদের কাছে এত কাজ থাকে, যে আমরা মিটিংসের জন্য দিনে এতগুলো মিটিং হয়, সেই কারণে আমরা কাজগুলো শেষ করতে পারছি না, তাই আমাদের একটা নো মিটিং ডে চাই। যদিও শুক্রবার দিনটা কিন্তু আমরা বাড়িতেই থাকি আর খুব একটা মিটিংয়ের চাপ থাকে না, তাও ওদের একটা নো মিটিং ডে চাই। তো এই জন্য ওয়েডনেসডেগুলোকে এখন আমাদের নো মিটিং ডে করে দেওয়া হয়েছে। আই অ্যাপ্রিসিয়েট দিস, যে ওরা যেটা মনে আছে এটা বলতে পারে, কিন্তু আমরা কোনোদিনও সত্যিটা বলো অ্যাজ এ মিলেনিয়াল আমরা সাহস করতে পারবো না। তবে এটা একদিকে যেটা ভালো হয়েছে যে হ্যাঁ, নো মিটিংটা আমাদেরও অনেকটা কাজ এগিয়ে যায় সত্যি কথা বলতে। সেখানে একটা খারাপ হচ্ছে যে ইমার্জেন্সিতেও যদি কোনো মিটিং করার দরকার পড়ে ওরা মুখের উপরে মানা করে দেয়। লাইক একটা ইনসিডেন্ট হয়েছে মাঝখানে যে আমাদের খুব দরকারি একটা মিটিং হওয়ার ছিল, তখন ওরা সোজাসুজি বলে দিল যে না, আজকে নো মিটিং ডে, আমরা আজকে মিটিংয়ে আসতে পারবো না, আমরা কথাই বলতে পারবো না, আজকে আমার অনেক কাজ আছে করে ওরা একদম সোজা কাটিয়ে গেল। এটা টু অ্যান এক্সটেন্ট মেনে নেওয়া যায়, কিন্তু ইমার্জেন্সি যেখানে সেখানেও যদি তুমি মানা করে দাও সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। আরও একটা ইনসিডেন্ট হয়েছে যে ধরো আমার বিকেল 5টা মানে 9টা থেকে 5টা আমাদের ইউজুয়ালি কাজ থাকে, 8 ঘন্টা থাকতে হয়। এবার 5টার পরে 5:30টার সময় একটা মিটিং রেখেছিল আমার ম্যানেজার, যে একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করবে, কিন্তু আমার টিমে যে জেনজি পাবলিকটা আছে সে সোজা মুখের উপর বলে দিন আমি কিন্তু 5টার পরে থাকতে পারবো না, আমার ভীষণ মেন্টাল হেলথ এফেক্ট হয়। সব কিছুতেই এটা একটা ছোতা হয়ে গেছে যে মেন্টাল হেলথ এফেক্ট হয়। যাই হোক, এই কথা বলে যে আমার মেন্টাল হেলথ এফেক্ট হয়, ও কিন্তু ঠিক 5টার সময় বেরিয়ে গেছে, লাইক লিটারালি বেরিয়ে গেছে। আর 5:30টার মিটিংয়ে শি ওয়াজ নট অ্যাভেলেবল। সো বুঝতেই পারছো, I appreciate, as much as I appreciate that they can be open about how they feel, I think there has to be a line drawn. যাই হোক, আমি ফিরে যাচ্ছি আমার কাজে। হয়তো অফিসের কাজ টাজ নিয়ে এখন একটু ব্যস্ত হয়ে পড়বো, একবারে বিকেলে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে উঠে একটা মিটিং রুমে বসে আমি আমার কাজ করছি, আর হঠাৎ করে দেখছি বৃষ্টি শুরু হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে এই মিটিং রুমটা আমার খুব পছন্দের, এদিকে খুব সুন্দর
মানে একদম বাঁশ গাছের ঢাকা। পেছনে হয়তো ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ। আমাদের অফিসটা একদম রেলওয়ে লাইনের পাশেই, আর এখানে বসে এই বাঁশ গাছের ঝাড়, এদিকে পুরো একদম সবুজ সবুজ উপর পর্যন্ত, আর তার মাঝখান দিয়ে বৃষ্টির ফোঁটা পড়ছে, দারুণ লাগছে। এটা দারুণ ওয়েদার। তবে এই বৃষ্টি পড়লে অফিস যেতে একটু কষ্ট, মানে সরি, অফিস থেকে বাড়ি যেতে একটু কষ্ট হবে। তো দেখি বৃষ্টি হয়তো থেমে যাবে ততক্ষণে। হ্যালো বিবি ফ্যামিলি, এখন সন্ধ্যা বাজে 6:15। আমি জাস্ট অফিস থেকে বেরোলাম, হালকা ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, ছাতাটা আছে ব্যাগের মধ্যে, এখনও খুলি নেই। চলো তাড়াতাড়ি যাই। আমার রাইড আজকে কুইক রাইড তো নেই, অটো করেই যেতে হবে। অটোটা একটু সামনে দাঁড়িয়ে আছে। যেটা ভেবেছিলাম যে বেরোনোর সময় যেন বৃষ্টি না হয়, আর ঠিক সেটাই হচ্ছে। তাও এখন ছাতা খুলতে হবে না, এত জোরে নেই। আশা করছি জোরে বৃষ্টি পড়ার আগে আমি আমার অটোতে উঠে যেতে পারবো। অটোটা সামনে দাঁড়িয়েছে, এই রাস্তা দিয়ে সার্ভিস রোড দিয়ে উল্টো আসতে দেয় না, তো একটু কাছে গিয়ে আমার উঠতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে তো আমি সারাদিনে কোথাও নেই, সন্ধ্যা হয়ে গেছে, বুঝতেই পারছো বাইরেটা তো বেশ অন্ধকার। এখন বাজে হলো 7:30। অফিস থেকে এসেছি, আধা ঘন্টা হয়েছে। আজকে আমার একটু দেরি হয়েছে। অন্যদিন যে রাইডারের সাথে আসি, আজকে অন্য একজনের সাথে এসেছিলাম এটা ভেবে যে ও হয়তো 6টার সময় পিক আপ করতে পারবে, কিন্তু সেই লোকটা আরও দেরি করেছে, আর আলটিমেটলি আমার ঘরে ঢুকতে দেরি হয়ে গেছে। বাট আজকে যে রাইডারে 7টায় ঢুকেছি আমি, 7টারও পরে। তো যার সাথে এসছি সেও ছিল বাঙালি, এবং গাড়িতে আরও একজন ছিল, সেও বাঙালি। বেশ বাঙালি বাঙালি মিলে প্রচুর গল্প করতে করতে এসছি। এই বর্ষা পুজোর গল্প, খাওয়া দাওয়ার গল্প, পুজোর ছুটি নিয়ে গল্প, কি কি প্ল্যান হয়, এইসব করতে করতে পুরো রাস্তাটা কেটে গেল। বেশ ভালোই লাগলো। মাস্কটা ভুলে গেছি পড়তে। ভুলে গেছো না তুমি? জেনে না না না, সত্যি ভুলে গেছি। অফিসের জন্য নিচে যখন বেরিয়েছে তখন মনে পড়েছে মাস্ক তো রিমো এনেছে, কিন্তু আর পরা হয়নি। না, এটা একটু হ্যাবিটটা নষ্ট হয়ে গিয়েছে, একদমই মাস্ক পরতে পারি না, আমার প্রচন্ড মাথা ব্যথা। সারাক্ষণ পড়তে হবে না, অ্যাটলিস্ট ট্রাভেল করার সময় পড়তে হবে, এটা খুব দরকার। আই হোপ তোমরাও সেই প্রিকশনস গুলো নিচ্ছ। আমি নিচ্ছি না, রিমো আজকে নিয়েছে, আজ কালকে থেকে আমিও নেবো। এটা আমাকে একটা এটার জন্য আলাদা করে কিছু করতে হয় না। এই যে মাস্ক টেবিলের উপরে রাখা, এখানেই মেকআপ করো, এখানেই সব থাকে, এখান থেকে পড়ে যাবে। এখান থেকেই পড়ে যাবো। আপাতত এখন একটু বেরোচ্ছি, ডিমার্টে যেতে হবে। আমি জাস্ট ঢুকেছি, মানে লাইক 10 মিনিটও হয়নি হবে আমি ঢুকেছি। ঢুকে জাস্ট চেঞ্জ করলাম, আর শালিনীর সাথে সাথে বললো যে ডিমার্টে যেতে হবে। তো ডিমার্টে যেতে হবে। এখানে বাজারের মধ্যে আজকে আছে চাল, আর সাথে একটু খুচরো বাজার, আর রিনি ওখান থেকে ফ্রোজেন সেকশন থেকে আর কিছু একটা উঠাচ্ছে। হ্যাঁ, এটাই তো নেই সফলটা আমাদের। ওই যে পিছনে আমাদের বিল্ডিং, আর তারপরে গেটের বাইরে দেখো একটা ছোট ফুড স্ট্রিট, মিনি ফুড স্ট্রিট এখানেই তৈরি হয়ে গেছে। HSR এর মতো কি না পাওয়া যাচ্ছে এখানে। এটা তো যে এলো চাপ, অ্যান্ড তারপরে আছে নিপ্পো করি। এখানে কি পাওয়া যায়? কাবাবস। এখানে কাবাবস আছে। দেন এখানে আছে ভাটুরা, কুলচা খাবে? কুলচা খাবে? একটা প্লেট নিই, একটাই নেবো, যে কোনো একটা, যে কোনো একটা নাও। এই ছোলা ভাটুরার ফিডব্যাকটা আমাদেরকে কুন্তলদা অলরেডি দিয়েছিল, খালি আমরা ট্রাই করতে পারিনি। মনে আছে, বলেছিল খুব ভালো পাওয়া যায়। তো চলো আজকে ট্রাই করে নিই, যদি ভালো লাগে তার দিনে সেখানে ডিনার করে যাবো। হ্যাঁ, HSR একটা পাওয়া যেত, আমি জানতাম এরকম, ওরকমই হবে আই গেস। HSRও পাওয়া যেত। ছোলা ভাটুরাটা দেখতে যা দারুণ লাগছে, ও ছোলের রংটা দেখো, আর ভাটুরাগুলো তো মানে একদম গরম গরম, পাইপিং হট। খাও, আমার একটা তোমার একটা। কিন্তু ভেবেছিলাম খাওয়া শেষ পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু এত ভালো খেতে, থ্যাঙ্কস টু কুন্তলদা, নাহলে এখানে আসা হতো না আমাদের। আর সত্যি মানে দারুণ খেতে, দারুণ। তোমরা যারা এরিয়াতে থাকো আমাদের ব্লগ দেখো, প্লিজ এখানে এসে খেও একদিন। সত্যি খুব ভালো। কি নাম? দি কানহা। মাঠের বাজার করে দুজনেরই খিদা পেয়েছিল, একটু খাওয়া দাওয়া করে, আর খাওয়াটা সত্যি খুব দারুণ ছিল। মুখে লেগে রয়েছে কিন্তু আমার। হ্যাঁ, না সত্যি খুব ভালো খেলাম আমি, মানে পেট ভরে গেছে। যতটা খিদা ছিল পেট ভরে গেছে, মনটা ভরে নেই। মনে হচ্ছে আরও এক প্লেট পুরো খেলে ভালো লাগতো নাকি। ছোলাটা যে মানে কি ছোলা ছিল এটা, সত্যি আমি ব্যাঙ্গালোরে মনে হয় এত ভালো ছোলা প্রথম খেলাম। নটরাজ, না না ওটা ভালো ছিল না। যাই হোক, ছেলেটা হচ্ছে বিহারের, তো ওই দিককার একটা টাচ আছে। আর সাথে আচারটাও কি দারুণ ছিল, পেঁয়াজের মধ্যে একটু আচার আর ধনেপাতা চাটনি মিলিয়ে দিয়েছিল। ওটাও খেতে যেন মানে অমৃত লাগছিল। এমনি তো খিদা পেটে ছিল,
তার সাথে এমনিতে আর তার উপরে টেস্টটা এত ভালো ছিল, বেশ মনে হচ্ছে আরো প্লেট খেয়ে নিতে এখন ভালো হতো নাকি। এখন না যাবো একদিন গিয়ে ভালো করে, এক প্লেটে মন ভরবে না, এটা 1-2 প্লেট খেতে হবে, মানে 2টো প্লেট অ্যাটলিস্ট খেতেই হবে। তোমরা যেরকম বলেছিলে যে নতুন সোফাতে বসে আমরা কেন কমেন্ট পড়িনি, আজকে ভাবলাম সোফাতেই বসে দুজনে মিলে কমেন্ট পড়ি। প্রথম কমেন্টটাই হচ্ছে রূপসীদির, আর রূপসীদের কমেন্টের ফার্স্ট লাইনটাই হচ্ছে হাই রিমনি, কংগ্রেটস ফর ইওর নিউ সোফা। থট তোমরা নিউ সোফাতে বসে কমেন্টস গুলো পড়বে, বাট দেখলাম না তাই লিখছি। এইজন্য আজকে তোমার কমেন্টটা এই সোফাতে বসেই শুরু করেছি। সত্যি সোফাটা খুব ভালো হয়েছে, ডিটেলসটা ডেসক্রিপশনে দিলে ভালো হয়, বিকজ উই আর অলসো লুকিং ফর এ 2-seater সোফা। ডিটেলসটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, আমি ডেসক্রিপশনেও অ্যাড করে দেবো, আর তোমাকে এই কমেন্টের মধ্যে আমি রিপ্লাই করে দেবো। Rini, I'm really angry with you as I have asked you to provide the link for your cord set dress twice. You still have not provided. Actually cord setটা আমি অর্ডার করেছিলাম, আমার সাথে একদম রাগারাগি করো না, ও কিনেছে, ওর কাছে লিংক আছে, ওরই দেওয়ার কথা, ও দেয়নি। আচ্ছা আমি এটাও দিয়ে দেবো। প্লেন দেখে ছোটবেলায় আমিও খুব এক্সাইটেড হয়ে যেতাম, নিচে থেকেই টাটা করতাম, ভাবতাম যে ওপর থেকে হয়তো ড্রাইভার মানে পাইলট দেখে আমাকেও টাটা করবে। বাই দ্য ওয়ে আমি পাইলটকে ড্রাইভারই বলতাম, কেন কি আমার জন্য যে ড্রাইভ করে তাকে ড্রাইভারই বলে, এমনটাই আমি জানতাম। অফকোর্স পরে বুঝেছিলাম যে পাইলট বলে। এইটা তখন অনেকেই করতাম আমরা সবাই, ফ্লাইট উপর দিয়ে গেলেই আমরা নিচে দিয়ে বাই 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 করতাম, চিৎকারও করতাম, মনে হতো যে শুনে ফেলছে নাকি আমাদের। এগুলো সব ছোটবেলার স্মৃতি আমাদের সবারই থাকে। দেবযানী মণ্ডল লিখেছে, সত্যিই বাঁচতে হবে তাকে ছাড়া, আমিও চেষ্টা করি প্রতিদিন, কিছু কষ্ট সারা জীবন মনের এক জায়গায় থেকেই যাবে। এটা ঠিক, মানুষের যে যাওয়ার একটা কষ্টটা হয়তো আমরা মুভ অন করে যাই, কিন্তু সেই কষ্টটা, সেই ফাঁকাটা থেকেই যায়। রূপসীদির নেক্সট আবার একটা কমেন্ট আছে, ইউ আর রাইট রিমো, ফুলচুরি is an art and not everybody's cup of tea. It needs fun and talent both. Talent सब में नहीं होता और fun सबको समझ में नहीं आता. চলো তোরা তুমি অলরেডি সব বলেই দিয়েছো, তা আমি আলাদা করে এর মধ্যে কিছু করছি না, জাস্ট a big thumbs up. সিম্পলি রায়া লিখেছে, তোমার নামটা এক্স্যাক্টলি কি? সিম্পলি রায়া করেই লেখা দিচ্ছি, রায়া করে অ্যাড্রেস করছি তোমাকে। সোফাটা সুন্দর হয়েছে, অনলাইনে একদম ভরসা নেই। আমরা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে 3-seater, 1 year এর মধ্যেই ভেঙে গেছে। আর তোমরা কি কান্নাডা বলতে পারো? যা চলছে ল্যাঙ্গুয়েজ নিয়ে, ನನ್ಗೆ ಸ್ವಲ್ಪ ಕನ್ನಡ ಬರುತ್ತೆ ಆದರೆ ಕನ್ನಡ ಸಿನ್ನಿಗೆ ಬರಲ್ಲ। মানে আমি যেটা বলার চেষ্টা করলাম সেটা হলো ভুল হতে পারে, তবে আমি একটু কান্নাডা বলতে পারি, কিন্তু ওই ফ্লুয়েন্সিটা নেই, মানে চেষ্টা করি। আমি যখন বুঝতে পারি, বলতে তো একদমই পারি না, পারি মানে হয়তো ওয়ার্ডস গুলোর মানেগুলো জানি, কিন্তু সেন্টেন্সটা বানাতে পারবো না। মোটামুটি ওই দোকানদার অটোওয়ালাদের সাথে আমি চালিয়ে নিই, কাজ চালিয়ে নেওয়ার মতো জানি, 1 থেকে 10 পর্যন্ত গুনতে জানি, 10, 20, 30 এরকম করে আমি ওগুলো বলতে জানি, সবজির নাম পাতি জানি, এই জিনিসগুলো ম্যানেজ করে নিতে পারি। তো সেইভাবে অতটুক ম্যানেজ হয়ে যায়। তো আশা করি মানে এটা নিয়ে খুব একটা অসুবিধা হবে না, মোটামুটি চালিয়ে নিই আমি। একটা অসুবিধা আমার যেটা হয়, যদি আমি একটুকু কিছু কানাডাতে বলে দিই, তখন ওরা পুরোটা বলতে শুরু করে দেয়, তখন আর বুঝতে পারি না। তো এইজন্য তখনই এটা বলতে হয় যে ನನಗೆ ಕನ್ನಡ ಸ್ವಲ್ಪ ಬರುತ್ತೆ, ನನಗೆ ಕನ್ನಡ ಸ್ವಲ್ಪ ಬರುತ್ತೆ, মানে আমি অল্প বলতে জানি। ওই মানে ಕನ್ನಡ ಗೊತ್ತಿಲ್ಲ, ডোন্ট সে দ্যাট, ইট ডাজ নট সাউন্ড গুড। এবার তোমাকে যদি মানে এটা অ্যাকচুয়ালি তো ভালো লাগে না, কেউ যদি তোমার জায়গাতে থেকে বারে বারে বলতে থাকে যে আমি পারি না, তখন অবভিয়াসলি ইট ডাজ নট ফিল গুড। আর যেখানে আমরা এত বছর ধরে রয়েছি। যাই হোক, নেক্সট কমেন্টে যাচ্ছি। ছন্দা রয় লিখেছে, আচ্ছা তোমাদের ফ্ল্যাটটা কি বর্ষা দুর্গাপুজো যেই গ্রাউন্ডে হয় তার উল্টো দিকে? দুদিকে ফ্ল্যাটগুলো আছে সেখানে। তোমাদের ভিডিও দেখে সেটাই গেস করছি, যখন পুজো দেখতে গেছিলাম তখন গেস করেছিলাম এটাই ভিডিওতে দেখি। হ্যাঁ একদম ঠিক। বর্ষার পুজোটা যে মাঠে হয়, ওর গায়ে লাগানো যে সোসাইটিটা, সেটাই মানে অর্পিতারা থাকে, তার পাশেরটাতে আমরা থাকি, মানে একদম একটা টুইন সোসাইটি। মানে অর্পিতাদের ব্যালকনি থেকে আমরা বর্ষার পুজো দেখি। হ্যাঁ, আর মানে একদম আমাদের সোসাইটি থেকে বেরিয়েই যে রাস্তাটা, ওখানে টুক করে আমরা বর্ষার পুজোতে ঢুকে যাই। আচ্ছা, আমি কিন্তু আবার রিমাইন্ডার পাঠাচ্ছি, ব্যাঙ্গালোরে ফিরে আসলে বিরিয়ানি পার্টিটা বাকি রয়েছে। না এটা মনে রাখতে হবে তো। সুদীপ্তা দি লিখেছে,
আজকের ব্লগটা দুঃখ আনন্দ সব মিলিয়ে, বাট অ্যাকচুয়ালি লাইফ ইজ দ্যাট অনলি। যখন যা হবে আমাদের সব কিছুই মেনে নিতে হবে। যাক, একদিন লাইভ এসো। আমি অনেক দিন কোনো লাইভ জয়েন করতে পারিনি, পরে দেখছি লাইভ এসেছিল। যখন লাইভ করবে আগে থেকে জানিও। লাইভ বেশ মজা হয়। তোমরা ভালো থেকো আর খুব সাবধানে থেকো। একদম লাইভে আসবো। 5K হওয়ার পরে আমরা লাইভ করেছি, নেক্সট 6K হওয়ার পরে লাইভে আসবো। না না, এতদিন ওয়েট করবো না, যা আমি তো এতদিন আসবো। ওয়েট করতে হবে না, তোমরা তাড়াতাড়ি জয়েন করো, তাড়াতাড়ি আমাদের ফ্যামিলিটাকে অনেক বড় করে দাও, তাহলে আমরা তাড়াতাড়ি লাইভে চলে আসবো। যাই হোক, তোমাকে নিশ্চয়ই জানাবো। আর আমি অ্যাকচুয়ালিতে লাইভ করার আগে আমরা পোস্ট একটা দিয়েই দেই ইউটিউবে। তোমাকে একবার এখানে কমেন্ট না হয় জানিয়ে দেবো। মহাশ্বেতা ভট্টাচার্য লিখেছে, সোফাটা ভীষণ সুন্দর হয়েছে, স্পেশালি দি কালার, খুব কোজি লাগছে। ড্রয়িং রুম সেটআপটা দারুণ লাগছে। এখন তোমরা তোমার নেইবার যেটাকে চুরি বলেছেন ওনাকে বলে দিও, ফুল তো ভগবান চেয়েছিলেন তাই তোমরা এনে দিয়েছো, ওটা চুরি নয়। এটা খুব সুন্দর কথা বলেছো, এটা এই ছোটাটা দিতে হবে। তবে না ছোটটা ঠিক আছে, আর এটা নিয়ে বেকার ফুল চুরির কথা নিয়ে আর এগিয়ে লাভ নেই। ফুল এখানে পাওয়াই যায়, ওই জবা ফুল পাওয়া যায় না দেখে কয়টা আনতাম, ঠিক আছে। মুঞ্জিয়া দেখার ইচ্ছে আছে, কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখবো বলো? কোন ওটিটি প্ল্যাটফর্মে? জিও হটস্টারে আছে মুঞ্জিয়া। জিও হটস্টারে ইনফ্যাক্ট অনেক কিছু আছে, দেখতে পারো। লাভ ইউ বোথ ওয়ান্স अगेन, থ্যাংক ইউ সো মাচ। রিমোট বাবার ডেথ অ্যানিভার্সারি দেখে খুব কষ্ট হলো। ইভেন আই লস্ট বোথ মাই প্যারেন্টস। আই এম রিয়েলি সরি ফর ইয়োর লস। এই লসগুলো কোনোদিনও পূর্ণ হবে না জানি, যতই সবাই কেউ কিছু বলো, কিন্তু ওই আর কি, আমাদের সবাই নিজেদের মতো করে এগিয়ে চলতে হবে, এগিয়ে যাচ্ছি। শর্মিনী আন্টি লিখেছে, ডিনার থালি লাভ দিস, সত্যি খুব ভালো ছিল, দারুণ ছিল। ব্যাঙ্গালোরে থাকলে একটা এক্সপেরিয়েন্সের জন্য যেও ভালো লাগবে। সুদীপ্তা দি আজকের ব্লগটাতে কমেন্ট করেছে, গুজরাটি থালিটা জাস্ট ফাটাফাটি, কিছু বলার নেই। আমি তো দেখে মুগ্ধ হয়ে গেছি। তোমাদের ঘর সাজানো খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা ভালো থেকো আর খুব আনন্দ করো। থ্যাংক ইউ সুদীপ্তা দি, অনেকদিন পর তুমি আবার কমেন্টস গুলো করছো, আর তোমার কমেন্টস গুলো পেয়ে খুবই ভালো লাগছে। অনেকদিন বাদে মানে ভালো লাগছে যে তুমি আবার আমাদের সাথে কানেক্ট করেছো। আর অ্যাকচুয়ালি তো মানে জানি না রাজধানী আর কোথায় আছে কি, কলকাতার কোথায় নেই, বলতে পারবো না, বাট ওখানে গুজরাটি মিল পাওয়া যায় আই গেস। ফিউশন ব্লগস, আবার তোমার নামটা আমি ভুলে গেছি। ফিউশন ব্লগস, পায়েল সরি লিখেছে, কবে আসবো বলো। কবে আসবো এসে পড়ো, জানিও আমাদের কবে আসতে চাও। লোকেশন তো মোটামুটি তোমরা জানোই, আর যদি না জানো তাহলে রিনির ফোন নাম্বার ইয়ে আছে, একদিন জানিও যে হ্যাঁ আমরা আসতে চাইছি, বাস এসে পড়বে। এটার জন্য আবার আলাদা করে আমাদের থেকে ইনভিটেশন নিতে হবে এসব ইয়ে করবে না। দেখো আমরা যখন বলি ফ্যামিলি মেম্বার, আমরা কিন্তু অতটুকু মানি যে হ্যাঁ মানে বন্ধুদের মতো, তোমরা যদি আসতে চাও বলো আমাদেরকে যে হ্যাঁ আমরা দেখা করতে চাই, আসতে চাই। আমরা যদি সেদিন অ্যাভেলেবল না থাকি অবভিয়াসলি তোমাদের জানিয়ে দেবো যে আমরা অ্যাভেলেবল নেই, যদি অ্যাভেলেবল থাকি ইউ আর মোস্ট ওয়েলকাম। কৌশিক লিখেছে, এটা একটা দারুণ ইনফরমেশন পেলাম, টিউসডের অফারটা জানতাম না এতদিন। বাই দ্য ওয়ে, ইন্দিরানগরের অনেক রেস্ট্রিকশনস করে দিয়েছে এখন, যেহেতু অনেক রেসিডেন্টসদের লেট নাইট রেস্টুরেন্টস এর জন্য প্রবলেম হতো। এটা শুনেছিলাম কিন্তু এরকম রেস্ট্রিকশনস এর ব্যাপারটা জানতাম না। ফাঁকা হয়ে গেছে, এতটা কিন্তু থাকতোই না এর আগে। তাই এখন খুব দোকানে লেট নাইট খোলা রাখার পারমিশন আছে। আগে আমরা ডিনার করে মিলানো আইসক্রিমে যেতাম, মিলানোটা আমাদের একবার যাওয়ার ইচ্ছা আছে, রিনিও ওদিনও দেখে বলছিল, কিন্তু এখন সেটা 11 PM বন্ধ হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, বাই দ্য ওয়ে রাজধানীর অফারটা আবার বলে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু কালকে একটা ইনফরমেশন আমার ভুল হয়েছে, ওটা 369 না 399, এখন দামটা বেড়ে গেছে অ্যাকচুয়ালিতে। আমি অনলাইনে দেখেছিলাম 369, কিন্তু ওখানে গিয়ে দেখলাম 399। আর উইকডেজে মানে টিউসডেজ বাদে ওটা হলো টিউসডেজ বাদে রেট হচ্ছে 699। আর ওয়েডনেসডে গুলোতে ওমেন্স স্পেশাল থাকে, শুধু মহিলাদের জন্য 399। আর ওখানে কমপ্লিমেন্টারি বাটার মিল্ক থাকে, আর সাথে যে আমরা ড্রিঙ্কস গুলো খেয়েছিলাম, যেমন ও আমপান্না খেয়েছিল আর আমি লস্যি খেয়েছিলাম, এগুলো কিন্তু চার্জেবল 65 রুপিস। থালির মধ্যে ওটা ইনক্লুডেড হয় না। হ্যাঁ। শর্মিলা আন্টি ফ্রম শিলিগুড়ি লিখেছে, ওই দুটো খুব সুন্দর হয়েছে, কত দাম নিয়েছে, কি নাম, খাওয়াটা দারুণ হয়েছে। আচ্ছা কি নাম এই দুটোর নাম? আর এই দুটো, এটা হচ্ছে অট্টোমান স্টুল, যেগুলো আমরা আনিয়েছি, অ্যামাজনেই আছে, অ্যামাজনে ভ্যারাইটি আছে, ডেসক্রিপশনের মধ্যে না লিংকটা দিয়ে দেব। যার যেরকম ঘরে কালার ওয়াইজ বা স্পেস ওয়াইজ বা ডিজাইন ওয়াইজ শুট করবে সেটা তোমরা নিতেই পারো। দাম নিয়েছিল 3000। হ্যাঁ, এটা দুটোর দাম 3200 এরকম কিছু নিয়েছিল। হ্যাঁ, আর মোটামুটি এগুলো মধ্যে 2300 থেকে স্টার্টিং, ডিফারেন্ট ডাইমেনশন। মানে কোয়ালিটি বাই আমরা একটু রিভিউ দেখে নিয়েছিলাম, তো ভালোই এসেছে।
সঙ্গীতা মাইতি লিখেছে খাবারগুলো ঝাল আছে, যদি বেবিকে নিয়ে যায় খেতে পারবে? একদম খেতে পারবে, একদম ঝাল কিছু ছিল না, একদম কিছু ঝাল ছিল না। মিল খুব একটা স্পাইসি, রাজস্থানি ঝাল হয়, রাজস্থানিটা তাও একটু ঝাল হয়, একটু স্পাইসি হয়। এটাও তো গুজরাটি না, দিস ইজ গুজরাটি, মানে হ্যাঁ রাজস্থানির একটু ইয়েসে আছে, বাট দিস ইজ মোর গুজরাটি। আর মানে ওদের ফ্লেভারস গুলো ভালো থাকে, কিন্তু ওরকম মানে উগ্র মশলা টশলা নেই। খেতে পারবে। ডাল একটা ছিল, ওটা তো এত মিষ্টি, ডালই মনে হচ্ছে চাটনি মনে হচ্ছিল। সঙ্গীতারই আরেকটা কমেন্ট আছে, তুমি কোন কোম্পানির লেন্স ইউজ করো? আমি বসেলম লেন্সকার্ট থেকে জেনারেলি তো অর্ডার করি। আমি এখন লেন্সকার্ট থেকেই কিনি। মৌসুমীটি লিখেছে, মৌসুমী সেন, তোমরা দুজন খুব আন্তরিকতার সাথে ব্লগ করো, যেটা সত্যি মন ছুঁয়ে যায়। আমি ঘর সাজাতে খুব ভালোবাসি, তাই তোমার সাজানো ঘরটাও খুব ভালো লাগছে। বাবার জন্য অনেক শ্রদ্ধা রইলো। আর খাবারগুলো খুব লোভনীয় ছিল। খাওয়াটা আমি আর কত বলবো, আবার মনে হচ্ছে যাই, আর নেক্সট উইকে চলে যাই। আর পারছিলাম না কালকে, বাট হ্যাঁ ঘর সাজাতে তো সত্যি খুব ভালো লাগে। একটু আগে আমাদের মধ্যে একটু ছোটখাটো খুঁটিনাটি লেগে যাচ্ছিল, ও এটা বলছে আমি এটা বলছি, আমাদের মধ্যে এটা হতেই থাকে। তারপর এটা মিউচুয়ালি কিছু একটার মধ্যে আমরা আসি, যেটা খুব ভালোভাবে বেরিয়ে আসে এবং সবাই সেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, সেটা ভেবে আবার আমাদের খুব ভালো লাগে। আর আমরা ব্লগ করার পিছনে যে এফর্টটা দিচ্ছি, সেটা যে তোমরা রেকগনাইজ করছো, অ্যাপ্রিশিয়েট করছো, ওইটাই অনেক বড়। আর পিছনে অনেক হাল্লা শুনতে পারবে, জানলা খোলা আর নিচে সব বাচ্চাগুলো কাউমা করছে। এই সোমবার থেকে ওদের স্কুল খুলে যাওয়ার কথা, এখন যত রাত পর্যন্ত হাল্লা করতে পারে সব তাই চলছে। জুয়েল ক্রিয়েশনস করে একজন লিখেছে, আচ্ছা নামটাও লিখেছে, হাই আই এম সুপর্ব চ্যাটার্জি। সুপর্বই তো হবে, সুপর্ণা আই থিংক লিখতে গেছিল, মেবি না সুপর্বাও হতে পারে। সুপর্ণা। এনিওয়েজ নামটা সুপর্বা লেখা আছে, আমি সুপর্বা করেই পড়ছি। হাই আই এম সুপর্বা চ্যাটার্জি ফ্রম হোয়াইটফিল্ড, কাডুগোডি, and I'm so glad I stumbled upon your blogs, loving the content, keep up the great work, wishing you all the best and take care. থ্যাংক ইউ সুপর্বা, আমাদের পরিবারের নতুন সদস্য, আর খুব ভালো লাগছে তোমার কমেন্ট পেয়ে। আর হোয়াইটফিল্ড খুব কাছাকাছি, মানে আর ব্যাঙ্গালোরে অ্যাকচুয়ালি সবই কাছাকাছি। ব্যাঙ্গালোর এত বড় জায়গাটা, এটা কার দূরে দূরে বললে চলবে না। রিমা লিখেছে, রিমা চৌধুরী সরকার, খুব ভালো লাগে তোমাদের ব্লগগুলো, অনেক রিলেটেবল, থ্যাংক ইউ সো মাচ। আর রূপসী লাস্ট কমেন্ট আজকে আছে, অটোমেন ইজ ভেরি নাইস, রিনি হাউ মাচ ওয়াজ ইওর স্পেক্স কস্ট? ওরা 2000 রুপিস করে নিয়েছে। হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান থাকে লেন্সকার্টে, 2000 রুপিস করে পার ফ্রেম থাকে। আরো এর থেকেও কস্টলি আছে, সেগুলোর উপর মানে বেসিক্যালি বাই ওয়ান গেট ওয়ান অফার লেন্সকার্টে সবসময় চলে, তার মধ্যে যেটা তোমাদের দামি থাকে সেটার দামে তোমরা আরেকটা ফ্রি পেয়ে যাবে। হ্যাঁ, আর তার উপরে লেন্সের কস্ট এক্সট্রা দিতে হবে। লেন্সের কস্ট তুমি যেরকম লেন্স চুজ করছো সেটার প্রাইস হয়। রিমো ফ্রিজ ম্যাগনেট ছাড়াও আমি আরো একটা কমেন্ট করেছিলাম, which you promised to fulfill but still spending, last year you promised, কি প্রমিস করেছিলাম আমি ফ্রিজ ম্যাগনেট বাদে? আমার মনে নেই রূপসী, প্লিজ জানিও ইফ আই এম মিসিং সামথিং। এত কিছুর মাঝখানে একটু ভুলভাল হয়ে যেতে পারে, আই এম রিয়েলি সরি ইফ আই হ্যাভ মিসড সামথিং দ্যাট ইউ হ্যাড আস্কড। বুকস তো দেখিয়ে দিয়েছি। রূপসী ভেন্ডার ম্যানেজমেন্ট নিয়ে একটা কথা জিজ্ঞাসা করেছিল কিছুদিন আগে, তো সেটা ভাইয়ের সাথে, মানে ভাই অবভিয়াসলি যে বললাম, ভাই সামনাসামনি এসে কথা বলতে চায় না, তো ওইটা নিয়ে একটু অসুবিধা আছে, কিন্তু ডিটেলস আমরা যতটা পারবো শেয়ার করে দেবো। তার বাদে তুমি কি শেয়ার করেছিলে লাস্ট ইয়ারে আমার একদম মনে পড়ছে না, প্লিজ জানিও। চলো এবার এই ছিল আজকের কমেন্ট এখন পর্যন্ত, আবার বাকি এরপরে যা আসবে এগুলো কালকে নিয়ে বসবো। এখন যাই, হ্যাঁ এখন বৃষ্টির মধ্যে, এই বৃষ্টি প্যাচপ্যাচের মধ্যে পার্কিং এ যাওয়া যেতে পারে। ডিনার করে যাই নাকি রাতে? না ডিনার করলে তুমি তো সঙ্গে সঙ্গে কম্বলটা নিয়ে ঢাস অফ ক্যামেরা। বাই বাই। আমার আজকে একটু অফিসের কাজ আছে, সকাল থেকে যে তোমাদের বলছিলাম মিটিং রুমে বসে বসে কিছু কাজ করছি, সেই কাজগুলোই করছিলাম। কালকে একটা ফাইনাল প্রেজেন্টেশন আছে আমার, তো ওই প্রেজেন্টেশনের জন্য আজকে প্রেজেন্টেশনটাই রেডি করছিলাম, তো এখনো শেষ হয় নাই, একটু মোটামুটি ঘন্টাখানিকের কাজ বাকি রয়েছে। তো রিনিকে বললাম তুমি একা একা যাও, একা একা গিয়ে হেঁটে এসে পড়ো, কিন্তু আমার মনে হয় না ও যাবে করে। ও আমাকে টানাটানি করলো, তারপরে দেখছি টিভি চালিয়ে বসে গেছে। তো লেটস সি, ও যদি যায় তো গেল, নাহলে আমার মনে হচ্ছে না আজকে যাওয়া হবে। ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝেই গেছো হাঁটতে যাইনি, বাড়িতেই আছি। পার্কিং এ একা একা হাঁটাটা ভীষণ বোরিং, আর বাইরে বৃষ্টির জন্য যাচ্ছি না, কারণ ওখানে অলরেডি একটু জল মানে একটু কাদা কাদা হয়ে আছে, প্লাস একা একা ঠান্ডার মধ্যে বাইরে আমি স্টিল হাঁটতে ভালোবাসতাম, বাট এখন বৃষ্টির জন্য বাইরে যাচ্ছি না। কিন্তু এইখানটাতে তো আরো খারাপ অবস্থা, একা একা তো আমি যাবোই না। রিমো বসে গেছে ল্যাপটপ নিয়ে, তো এখন ও বিজি, তো এখন আমরা ডিনারই করে নেবো। আর আজকে ডিনারের জন্য না, আমাদের যে কুক আছে তারই ভাতিজি এসছিল,
তাই তো বললো, মানে হ্যাঁ ওর পিসি হয় আর কি। তো চিকেন বানানো করিয়েছি, একটু তোমাদেরকে চিকেনের চেহারাটা দেখাই। চিকেনটা দেখেছো কি দারুণ একটা রং, আর দেখতে যেমন সুন্দর, যখন রান্না হচ্ছিল দারুণ গন্ধও বেরিয়েছিল। সত্যিও রান্নাটা ভীষণ ভালো করে। আর আজকে চিকেন আর শুধু ভাতই বানানো করিয়েছি, কারণ এই দেখো আমাদের ফ্রিজে এত খাবার ছিল, এগুলোকে আজকে গতি করতে হবে। মেঘ ভরা আকাশ আর অন্ধকার বাগান, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। বাপরে বাপ, এই ঠান্ডা হাওয়াটা একদম ভাল লাগছে না আমার। ঠান্ডা এমনিই পছন্দ না, আর কতবার যে একই কথা বলবো। সত্যি মানে এসে দেখো, হাওয়া দেখো, হাওয়া দেখো, মনে হচ্ছে একেবারে শীত এসে পড়েছে ব্যাঙ্গালোরে। এই ঠান্ডাটার মধ্যে অফিস যেতে হবে ভাবলেই আমার কান্না এসে পড়ছে। আমার একদম ইচ্ছা করে না এই ঠান্ডাটার মধ্যে ঘুমের থেকে উঠতেই একটা প্রথম হচ্ছে কষ্ট, উঠার পরেও তারপরে আবার স্নান করো, রেডি হও, এই যাও কষ্ট করে ট্রাফিকের মধ্যে, ভালোই লাগছে না। মনে হচ্ছে বাড়ির থেকে যদি কাজটা করতে পারতাম কি ভালোটাই না হতো, কিন্তু কি আর করা যাবে, কে আর আমাদের দুঃখ বুঝে বলো? কেউ নেই আমাদের দুঃখ বোঝার, সব নিজে নিজে ম্যানেজ করতেই হবে। আর সেই অফিস না গেলে এই সোফা কিনা আর ইয়ে কিনা, এগুলো পয়সা বা কোথা থেকে আসবে, তাই না? যাই হোক, এখন জাস্ট ডিনার করে উঠলাম, এখন জাস্ট উঠিনি, ডিনার করা আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, 15-10টার মধ্যে খাওয়া দাওয়া সব শেষ। তারপরে বসে বসে মুভি দেখছিলাম, হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ শেষ করলাম। পিঙ্ক মুভিটা একটা একটু সময় চালিয়ে বসেছিলাম, মোটামুটি 15-20 মিনিটের একটা ওই কোর্ট রুম ড্রামা, ওই সময় জায়গাটাতে একটু চালিয়ে বসেছিলাম, ওইটা দেখছিলাম। ব্যাস এমনি ইউটিউবের মধ্যে কিছু না কিছু ঘেটেই যাচ্ছে। এখন না আর পারছি না বসে থাকতে, ঠান্ডাটা একটু বেশি লাগছে। তাই ভাবলাম যে না শুতে যাই। শুতে গিয়ে দেখি যে রিনি এখানে বসে বসে ফোনে কথা বলছে, তাই তো ভাবলাম আমিও গিয়ে তোমাদের সাথেই না হয় একটু গল্প করে নিই। কিন্তু বাইরে ভীষণ ঠান্ডা, আমি যাই ভিতরে যাই, আর পারছি না থাকতে। পারফেক্ট সেট আপ, এই সোজাসুজি টিভি দেখবো বলেই সোফাটাকে এভাবে অ্যারেঞ্জ করা। যাই হোক, আর সোফা করছি না, একটা নতুন এডিশন, তাই জন্য বেশ একটু এক্সাইটমেন্টও হচ্ছে। রিমো কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে, বাজে হলো 12:30। আমি একটুখানি রেস্ট নিচ্ছি, 12:30 কোনো বাজেনি অ্যাকচুয়ালিতে, 12:25 মানে বাজবে আর কি। ওই আর কি একটু 10 মিনিট মতো ভাবলাম একটু বসি, কারণ কি পুরো কিচেন গুছিয়ে আসতে হয়েছে। ওসব কাজ করতে তো বেশ খানিকটা সময় লাগে। আমি আবার রাতের বেলাতে পুরো কিচেন একদম ক্লিন করে ঘুমোতে যাই, নাহলে আমার পার্সোনালি একদম ভালো লাগে না, ভীষণ আনহাইজিনিক লাগে। তো পুরো ক্লিন করে আমি ঘুমোই। হ্যাঁ, জাস্ট বাসনটুকুর জায়গাটাই রেখে দিই, আমার সকালে যে দিদি আসে সে ক্লিন করে দেয়। এনিওয়েজ, আজকে ব্লগটাকে এখন এখানেই শেষ করবো। হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর পরে একটা ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখনকার মতো গুড নাইট।